আজকের সন্ধ্যায় তুমি আসবে বলি আমি মনের দুয়ার খুলে রেখেছি। আজকের সন্ধ্যায় তুমি আসবে বলে আমি মনের দুয়ার খুলে রেখেছি। ঝিরঝিরি বাতাসে নীল আকাশে, ঝিরঝিরি বাতাসে নীল আকাশে আমি শাড়ির আঁচল উড়িয়ে দিয়েছি। আজকের সন্ধ্যায় তুমি আসবে বলে আমি মনের দুয়ার খুলে রেখেছি। আজকের সন্ধ্যায়, আজকের সন্ধ্যায়, আজকের সন্ধ্যায়। হাই গাইস, সব কেমন আছো? ভালো আছো তো? আমি আমি ভীষণ 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 হ্যাপি। তো গাইস, আমার কথাটা মনে আছে তো? ঠিক সন্ধ্যা 6টা, সন্ধ্যা 6টার সময় আমি লাইভে চলে এসেছি। তোমরা সবাই একে একে লাইভে চলে এসো। ও মাই গড, অলরেডি আমার থেকে আগের সময় লাইভে এসেই বসে আছো। ওহো, সন্ধ্যাবেলা এত টারে ডিস্টার্ব করে না, আমার লাইভ করতে একদম ভালো লাগে না। কি গাইস, কি আমি কি করছি? আমি ভাত বসিয়ে দিয়ে তোমাদের সঙ্গে লাইভ করছি। ওহো, আবার টারে ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, এখন টারে ডিস্টার্ব হচ্ছে, এই সুযোগে আমি কটা শর্ট ভিডিও বানিয়ে নিই। দাদা, দুই বন্ধু একসাথে বিয়ে করেছি। আজকের বন্ধুর বউ বন্ধুকে এমন মারা মেরেছে, মুখ পুরো আলু করে দিয়েছে। কিন্তু দাদা, আমার বউ তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবো না। লক্ষ্মী ঠাকুর রেখে দিয়ে আমার বউকে দেখতে হবে। তাদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার বউয়ের গায়ে কলঙ্ক নেই। কাদের বাড়ি ভাত পুড়ে যাচ্ছে, কি বিচ্ছিরি গন্ধ বার হচ্ছে। দেখো, এ তো আমার শেচাকার বাড়ি। ও শেচকা, তা বৌমাদের কিছু বলতে পারো না? ভাত তো পুড়ে যাচ্ছে, হাতে মোবাইল ধরে দিয়েছো। যেমন মোবাইল ধরে দিয়েছো ওরকম পোড়া ভাত খাও। পোড়া ভাত তোমাদের খেতে হবে। আমি শেচকা বলেতে যাচ্ছি, এ তো আমার বাড়ি ভাত পুড়তেছে। সে ভাত বসিয়ে দিয়ে গেল কোথায় বলো দিনি? ওগিলা সে সুনার তোর পাছারে পাছারে পাছারে, ওগিলা সে সুনার তোর পাছারে পাছারে পাছারে, চল না হনে দেখি তনি তোর পাছারে পাছারে পাছারে, ওগিলা সে সুনার তোর পাছারে পাছারে পাছারে। কি শুরু করেছি রে? কি শুরু করেছি এখানটায়? এই, তুমি আমাকে মারছো কেন? তা তোর মারবো নাকি? আমি পূজা করবো না? পূজা করবো কেন? আমি তোমাকে কি করেছি? তুই কি করে নাকি? ভাত পুড়ে যাচ্ছে আর তুই এখানে কেন পাচারে পাচারে করে আচার খাচ্ছি কেন বল? সে কি গো, ভাত পুড়ে গেছে? পুড়ে যায়নি, ভাত পুড়ে যায়নি, বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। বাবা, কি পোড়া গন্ধ! হবে গন্ধটা পেলো বলো। এই দেখো, হ্যাঁ? তুমি তো এসেই পড়েছো। হ্যাঁ, বলো। তুমি এক কাজ করো, কি করো? তুমি আবার নতুন করে ভাত বসিয়ে দাও। সারা দিনভর পরিশ্রম করে সন্ধ্যাবেলা বাড়ি বেরিয়েছি, আমি নাকি ভাত বসিয়ে আমার নাকি রান্না করে খেতে হবে। দরকার নিয়ে ওরকম খাওয়ার। তোর গায়ে হাত আমার ভুল হয়ে গেছে, কারণ বর্তমান তোদের আইন কোথায় কি করে ফেলবি দরকার নেই। তোর যেখান থেকে এনেছি তোর মা বাবার কাছে যাব, তোর মা বাবা যে বিচারটা করে দেবে সেই বিচার আমি মাথায় নিয়ে বাড়ি ফিরে আসবো। তো গাইস, তোমরা সবাই কি ভাবছো আমার হাজবেন্ড আমাকে মারলো? আরে না না, এটা তো একটা শর্ট ভিডিও ছিল। এই ভিডিওটা আমি তোমাদেরকে পোস্ট করছি। ভিডিওটা দেখে বলবে কেমন হয়েছে। যদি ভালো লাগে কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো গাইস, পরের ভিডিও নিয়ে আবার আমি তোমাদের কাছে আসছি। পদ বলে দাও সংসারে আমি কুকু, পদ বলে দাও ঠাকুর সংসারে আমি কুকু, বউ করে ফেসবুক প্রচুর টাকা পায়, আমি কি পাই তুমি বলে দাও, আমি কি পাই তুমি বলে দাও। দাদা গো দাদা, কি বলবো, আমার স্ত্রী সারা রাত দিন খালি মোবাইলে ফেসবুকে খালি রিলস করছে, সংসারের কোনো কাজ করছে না। আর সংসারের সব মেয়েলি কাজ করতে করতে আমি তো পুরো মেনস্কা হয়ে গেছি। মেয়েলি সব কাজ আমার করতে হয়, মেনস্কা হয়ে গেছি, জীবন দুর্বিষয়। মেয়েলি সব
বাবা আমার জামাই আছে, জামাই দেখে যদি সৌর মেনস্কা হয়ে বসে আছে, ও বাবা কি লজ্জা লাগতে চাই, এখন কি করে মুখ দেখাবে? দেখো এত ডাক্তারি করে সারা দিচ্ছেন। ও মা 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 ভালো আছো? ও মা। শুয়োর বাচ্চা পায়েস আর আচার খেয়ে পড়তেছে। আমি কি তোমার শাশুড়ি? আমি তো তোমার শ্বশুর আব্বা। তা শ্বশুর আব্বা তুমি এ কি ড্রেস মেরে দাঁড়িয়ে আছো? আমি কি আর এমনি পড়েছি? কেন? আমি আমার জ্বালায় পড়েছি কেন? বাবা। তোমার শাশুড়ি মা হ্যাঁ। সংসারে কোনো কাজ করবে না, আর সারাদিন এই মেয়েলি কাজ করতে করতে আমি তো পুরো মেনস্কা হয়ে গেছি। তা মেয়ে নোজ কথা সারা পরে ঘুরতে কেন? শাটা কেন পড়েছি? হ্যাঁ? সুবিধার জন্য বাবা। কেন? শুট পরে থাকলে এই গরমের সময় যেন কটকট মিনিমিনি ঝনঝন করে, আর যখন সকালবেলা কষ দিতে হয় আর শা পরে কষ দিলে হালকা একটু উঁচু করে নিলে অনেক বড় জায়গায় কষ দেওয়া যায়। তুমি দেখবে বাবা, এই দেখ। জামাইয়ের ঘর কষ দেওয়া শেখাচ্ছ? ও বাবা শুধু কি কষ দেয়া, হ্যাঁ? যখন বাটনা বাড়তে হয় হ্যাঁ। শুট পরে মোটে উব হয়ে বসা যায় না, কিন্তু শা পরে কি সুন্দর হালকা করে উঁচু করে নিলে কি সুন্দর বাটনা বাড়া যায়। দেখবে বাবা, এই দেখো। বান্না বাড়া শেখাতে দাও, মা কুড়া সেটা বলো। তোমার শাশুড়ি মা হ্যাঁ। তিনি তো বাঁশবাগানে রিলস করছে, রিলস। হাসবাগানে রিলিজ করছে কেন? হ্যাঁ তিনি নিরিবিলি একা একা রিলস করছে। যেখানে রিলিজটা করছে আমাকে সেখানে নিয়ে চলো। বলছি জামাই, হ্যাঁ? তুমি তোমার শাশুড়ি মার কাছে যাবে, হ্যাঁ। তবে দেরি করছো কেন? কি করবো? ইউ আর ফলো মি। ও বাবা, ও বাবা ধক ধক করতে, তোমার কথা বুক ধক ধক করতেছে। কি জামাই তুমি এখানে? কোথায় বিচার জানাতে এসেছি দেখো, যেখানে বিচার জানাবো বলে এসেছি, আমার শাশুড়ি মা তো আমার স্ত্রীর থেকে আরো উপরে উঠে বসে আছে। কেন জামাই কি হয়েছে? আমার মেয়েকে ভিডিও বানাতে পারছি না। এক ভিডিও আমার সংসার গোটা পুড়িয়ে ছাই করে সেই ভিডিও নিয়ে পড়েছে, কি করি বলো তিনি? বলছি জামাই, হ্যাঁ? তুমি কঞ্চি ধরে বাঁশের কাছে এসছো। ওইটা বাঁশ। হ্যাঁ এখনো বাঁশের গোড়ায় যেতে পারোনি। এর গোড়া আছে? হ্যাঁ সে তো পুরো ঝাড় নিয়ে বসে আছে। ঝাড়টা যেখানে আছে আমাকে সেখানে নিয়ে চলো। বলছি জামাই, হ্যাঁ? এদের গুরুমার কাছে যাবে, হ্যাঁ। তবে দেরি করছো কেন? করবো? ইউ আর ফলো মি। তো হাই বন্ধুরা, এদের কথা তোমরা কিছু মনে করো না, এরপর কি হয় তোমরা দেখতে থাকো। এই বুকের ভিতর নড়ে চড়ে হলো রে এই অন্তরে, ও প্রিয় জানো না আমি দিয়েছি প্রেমে পড়ে, ও প্রিয় জানো না আমি দিয়েছি প্রেমে পড়ে, বুকের ভিতর নড়ে চড়ে হলো রে এই অন্তরে, ও প্রিয় জানো না আমি দিয়েছি প্রেমে পড়ে, ও প্রিয় জানো না আমি দিয়েছি প্রেমে পড়ে। ও দিদিরা, তোমরা সব ঢুকছে তো? জানি তোমাদের ঢুকবে না, কারণ তোমরা ঠিক মতো করতে পারছো না, তাই তোমাদের ঢুকছে না। আমার তো ঢুকবো ভাব, তোমরা কিছু মনে করো না। আমি রিলিজ করছি, 3000 রিলিজ আমার হয়ে গেছে, আর বাকি 2000 রিলিজ হলে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তোমরা আমাকে দেখে কি ভাবছো? আমার বয়স কি খুব কম কম লাগছে? নো 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 নো, আমার বয়স হলো মাত্র 70 বছর। সিনেমা আর্টিস্টের নায়ক নায়িকারা তাই শরীরটাকে ধরে রাখার জন্য যেমন ডায়েট কন্ট্রোল করছে, তেমনি আমার এই যৌবনটাকে ধরে রাখার জন্য আমিও ডায়েট কন্ট্রোল করছি। কেমন করে জানো? আমি গুঁড়ো বিক্রি করি আমার যৌবনকে ধরে রেখেছি। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমি যা ভিডিওগুলো পোস্ট করছি এই ভিডিওগুলো সবাই কিন্তু লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবে। বাবা সোর বাচ্চা তো মাথা ভেঙে গুঁড়ো মাথা বাবা, তুই তো পুরো আগুন এসে তুই পুরো ছাই হয়ে যেতি রে বাবা। আরে দাদু ভাই কখন এসছিস? কেন? আর একটু আগে আসলি হ্যাঁ। আর একটা ভিডিও তো বানাতে পারতাম। দিদু, আই এম রেডি। এই পরিবেশের মেয়ে বিয়ে করলে কোনোদিন সংসার হবে? দিদিমা তোমার নাতনি এসে গেছেন, আমি এখান থেকে চলে গেলাম। দাদু ভাই, এই মোবাইলে জন্ম এদের, ফেসবুকটাই আতর ঘর। তোমার কি গ উঠেছে নাকি? দাঁড়ানো যায়নি? হ্যাঁ বলছি জামাই, হ্যাঁ? ওনার আমেশা হচ্ছে, কামড়াচ্ছে, তাই জন্য বিগার উঠেছে। এই বয়সে আবার পেটে ট্যাটু করে ঘুরতো তো? না লজ্জা বাবা, করে না? টাটু না, ওটা মাকড়সা জাল করেছে। সংসার করবো না আর হবই আমি যা যাব,
সংসারে করবো না আর হবো আমি যাযাবর। দাদা বিয়ে করার থেকে যাযাবর হয়ে ঘোরা অনেক ভালো। জামাই মোবাইলে জন্মাইয়েদের ফেসবুক তাই আছে ঘর। সংসারে করবো না আর হবো আমি যাযাবর। সংসারে করবো না আর হবো আমি যাযাবর। না জামাই শোনো না, চলো তুমি যেও না। না জামাই শোনো না, চলো তুমি যেও না। বউটা হলো তোমার পর। জামাই সংসার করবো না আর হবো আমি যাযাবর। সংসার করবো না। হাই, যাও যাও, তুমি আগে চলে যাও। কেন? তুমি এত আনস্মার্ট জানলে আমি তোমাকে বিয়েই করতাম না। এ আমি আনুসমান নয় রে, আমি যদি জানতাম যে তুই এই বংশের মেয়ে আমি কোনোদিন তোকে বিয়ে করতাম না। ও বাবা গো, কেমন জামাই করলে আমার। আরে আগে যদি জানতাম আমি তুলতাম না রে ঘরে। আগে যদি জানতাম আমি কোনোদিন তোকে বিয়ে করে বাড়ি তুলতাম না। তোমার বাবা হ্যাঁ? জামাই ছেলেরা উঠে তুমি আয় তো। ওদের আউট তো হবে না, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও আর তুমি আর আমি কলকাতা ঘর ভাড়া করে থাকি, চলো। বানর গলায় মুক্তোর মালা মানা কি আর বলো। আরে পূর্ব জন্মে সবাই বানর কি করে তা বলো। বলছি জামাই আমি তাহলে পূর্বজন্মে বানর ছিলাম। আহা কি আনন্দ কি আনন্দ। তুমি বানর থাকবে কেন? পূর্ব জন্মে তো আমরা সবাই বানর ছিলাম। ও বাবা গো, কেমন জামাই করলে আমার। আরে আগে যদি জানতাম আমি তুলতাম না রে ঘরে। বানর গলায় মুক্তোর মালা মানা কি আর বলো। আরে পূর্ব জন্মে সবাই বানর কি করে তা বলো। আর যেমন কুকুর তেমন মুগুর, যেমন কুকুর তেমন মুগুর, সাপে বুঝি হলো সংসার করবো না আর হবো আমি যাযাবর। সংসার করবো না। এই তুই চলে যাবি বলছিস? আরে যা 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 যা। কেন? এখনকার ছেলেরা হ্যাঁ। আমি যা ভিডিওগুলো পোস্ট করছি আচ্ছা, আচ্ছা। সবাই তো আমার জন্য পাগল হয়ে আছে। হ্যাঁ? কি বলতো কি? আমার এই নাতনি হ্যাঁ। ওর যা ভরা যৌবন, ও, আচ্ছা। ইয়াং দাদারা দেখলে আরে পাগল হয়ে যাবে। আরে তা দেরি করছো কেন? বিয়েটা তাড়াতাড়ি সেরে দাও। রাগ করো না, ওনার জামাই বলছে কথা শোনো। আরে তোমার কথা শুনলে আমার বংশ হবে ঘন। হাই, তুমি সব কি বলছো? আরে আমি কি বললাম এই সামান্য কথাটাকে বুঝতে পারলি না? আমি যদি বাড়ি না থাকি তো আমার বংশ এত ঘন হয়ে যাবে আমি নিজে এসে তো চিনতে পারবো না। হাত ছড়ালে কাকে বাবা হয় না গো, বুঝি। আর দাঁত থাকতে দাঁতের মর্ম কজন আমরা জানি। এই দেখো, দাঁত থাকতে দাঁতের মর্মটা আমি দিচ্ছি, তুমি দিচ্ছ না। বলছি জামাই এখানে আবার দাঁত আসছে কেন? চলো না জামাই, তুমি আর আমি দুজনে কলকাতায় ঘর ভাড়া করে থাকি, চলো। রাগ করো না, ওনার জামাই বলছে কথা শোনো। আরে তোমার কথা শুনলে আমার বংশ হবে ঘন। হাত ছড়ালে কাকে বাবা হয় না গো, বুঝি। এ দাঁত থাকতে দাঁতের মর্ম কজন আমরা জানি। আর ভুল করেছি করো ক্ষমা, ভুল করেছি করো ক্ষমা, সুশান্ত দা রচনা। সংসার করবো না আর হবো আমি যাযাবর। সংসার করবো না। ছি দিদিমা ছি, তোমার লজ্জা করো না? তোমার বয়স তো 17 বছর হয়ে গেছে। এই বয়সে কোথায় সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাবে তা না করে এই সমস্ত নোংরা ড্রেস পরে ছোট ছোট ভিডিও বানাতে তোমার বিবেকে বাধে না? সত্যি দাদু ভাই, তুই সঠিক কথা বলেছিস। আর সামান্য কটা টাকার জন্য আজ আমি ভুল রাস্তায় নেমেছি। আমি নিজে তো ভুল রাস্তায় নেমেছি, তার সঙ্গে আমার মেয়েও নাতনিকে নামিয়েছিস। দাদু ভাই পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। যার ভুল সেই যখন বুঝতে পারে তাকে আর ক্ষমা করতে হয় না গো। তবে দাদু ভাই একটা কথা বলবো, আমি তো আর কোনদিন রিলিজ করবো না। বলছিলাম কি আমার একটা মনের আশা তুই পূর্ণ করবি। দেখো তিনি আসামির আশা তার পূর্ণ করে তোমারটা বাদ থাকবে কেন বলে ফেলো দেখি। বলছিলাম কি তোর সঙ্গে একবার আমি ডান্স করতে চাই। আমার সঙ্গে ড্যান্স? আমি চলো, ড্যান্স ভাই, জানি আচ্ছা। না, তা শুরু করে দাও। 1 হ্যাঁ। 2 হ্যাঁ। 3 স্টার্ট। আর সব আমি দেখতে পাই। এই দেখো না জানো বন্ধ হয় না, এটা কি? জামাই জামাই আমার ইজ্জত নিয়ে ফজলমি করো না। এটা তোমার ইজ্জত? কি হ্যাঁ ইজ্জত? বাবা, আমার যেন মনে হয় কি সব খুলে পড়ে যাচ্ছে। কি খুলে পড়ে যাচ্ছে? কি খুলে পড়ে যাচ্ছে আমি জানিনি, চুপ কর। ওই জন্য ওড়নানে সব বুকে কাঁড়ি করতেছি। চুপ করো! তোমার লজ্জা করে না? তুমি একটা পুরুষ মানুষ, একটা পুরুষ মানুষ হয়ে এই সমস্ত মহিলাদের ড্রেস পরে ঘুরতে তোমার লজ্জা করে না? হ্যাঁ জামাই তুমি আজ ঠিক বলেছো, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি নয়, এই সমাজে বহুত পুরুষ আছে মেয়েলি কাজ করতে করতে সময় এমন মেনস্কা হয়ে যাচ্ছে। এর জন্য দায়ী কিন্তু স্ত্রীরা নয়, এর জন্য দায়ী হচ্ছে এই পুরুষরা। কারণ স্ত্রীদেরকে লাই দিয়েছে আর নিজেরা তাদের ভেড়া হয়ে গেছে। তবে জামাই
আজ কথা দিচ্ছি, আজ থেকে আর আমি সংসার কাজ কোনোদিনই করব না। তবে সেই দিন করব যেদিন তোমার শাশুড়ি মা বাড়িতে থাকবে না, অসুস্থ থাকবে, সেই দিন আমি সংসারের কাজ করব। যে সমস্ত মায়েরা, বৌদিরা, মাসিমারা আপনারা এই শর্ট ভিডিও করেন, আপনারা করুন, কোনো অসুবিধা নেই। স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি সবাইকে যত্ন নিয়ে ভদ্রভাবে ভিডিওগুলো করবেন আর টাকা ইনকাম করবে, এতে কোনো অসুবিধা নেই। আমার দিদি শাশুড়ির ভুলটা আমি ভাঙাতে পারলাম, আমার শ্বশুর মশাইকে ভুল পথ থেকে ফিরিয়ে আনতে পারলাম, কিন্তু কিন্তু আমার সেই অভিমানীকে কি গো দূরে চলে গেলে? চলে যাবো না কেন? সামান্য একটা রিলস বানানো নিয়ে তুমি এমন একটা বিয়ে করলে। আরে এটা সামান্য তুমি কি করে ভাবছো? এটা যদি সামান্য হতো তাহলে তোমার দিদিমাকে কোনোদিন আমি ভুল রাস্তা থেকে ভালো রাস্তা ফিরিয়ে আনতে পারতাম না। এটা যদি সামান্য হতো তোমার বাবাকে আমি কোনোদিন ওই সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে পারতাম না। আকাশ, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। মনে হয় তবু বাড়ি বাড়ি, এই বুঝি এলি মোর দ্বারে। মনে হয় তবু বাড়ি বাড়ি, এই বুঝি এলি মোর দ্বারে। এ মধুর স্বপ্ন কেন আঁকো, কেন দূরে থাকো শুধু